হ্যাঁ হ্যাঁ, আগামীকালকেই ভোট ছাড়বে সকালে। আপনি টাকা আমার অ্যাকাউন্টে পাঠাই দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে 200 জন যাবে, 200 জন। কোনো সমস্যা নেই, আপনার কোনো চিন্তা করা লাগবে না। না না, হ্যাঁ হ্যাঁ, আমার এই পর্যন্ত যত ভোট গেছে একটাও মিস যায় নাই, সবগুলো একেবারে সাকসেস। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনার আপনার ছেলে তো আমার ছেলে, আর আপনি কোনো চিন্তা করেন না, আপনি পাঠাই দেন আমার অ্যাকাউন্টে। আসসালামু আলাইকুম। এই বাতিজা, দাঁড়াও 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 দাঁড়াও, বাতিজা। আচ্ছা, এই একটু পরে কথা বলি তো আপনার সাথে, দাঁড়ান। ওকে, তা ভাতিজা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। এখন এই তো আঙ্কেল, এই পড়াশোনা শেষ করলাম, চাকরির জন্য ট্রাই করতেছি। আসলে বাংলাদেশের তো অবস্থা ভালো না। এখন এই যে 10-20 হাজার টাকার বেতনের জন্য 30-40 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেবা, আর এই কামাই করবা কত টাকা? এই টাকা উঠেই চড়ে তোমার তো জীবন শেষ। আমার কাছে ভালো ভালো আছে, দেশ আছে, এর মধ্যে লিবিয়া তুমি যাও, দ্রুত টাকা ইনকাম করতে পারবো, সর্বোচ্চ 1 মাস। 1 মাসের ভিতরে তুমি মনে করে পৌঁছে যাবা, টাকা তোমার বেশি লাগবে না, আমি তোমাকে নিয়ে যাব, তুমি তোমার ছেলের মতোই, ঠিক আছে? ব্যস্ত অনেক লোকে যে আমার, কিন্তু আগামীকালকে ফ্লাইট তোমার আছে, ভোট ছাড়বে আমার, 200 জন লোক যাবে। তো তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার আব্বা মায়ের বুঝাও, ঠিক আছে? দ্রুত তোমারে পাঠাই দেই, তুমি এখনই যাই তোমার আব্বা না আমার বুঝাও। আমার মা তো এই ব্যাপারে রাজি হচ্ছে না, আপনি যদি একটু মার সাথে কথা বলেন, দেখেন সে কি বলে। আমি বললে আমি রিস্ক নিলাম, তোমার এইরকম দালাল পাবা না। বর্তমানে অনেকেই তোমার মনে করো 15-20 লাখের এই টাকা নেয়, তারপরে পার করে না, 6 মাস 1 বছর 2 বছর লাগাই দেয়, আবার মাঝে মাঝে ধরা খাওয়ায়। আর আমি তোমার নিশ্চয়তা দিলাম সর্বোচ্চ 15 দিন, 15 দিনের ভিতরে তুমি লিবিয়া যাবা, লিবিয়া ভিতরে ইটালি, তুমি এখনই যেয়ে বুঝাও। আচ্ছা ঠিক আছে, আমি টাকা মার সাথে কথা বলি। তোমার নিমো 12 লাখ, ঠিক আছে? আমার আগামীকালকে ভোট ছাড়বে একটা, এর ভিতরে 200 জন যাবে, আমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভোট ছাড়ে। আর আমার ওইখানে বাসা আছে, তুমি খাওয়া দাওয়া কোনো কষ্ট হবে না, ঠিক আছে? তুমি কালকেই, পাসপোর্ট আছে না তোমার? ঠিক আছে। হ্যাঁ, পাসপোর্ট রেডি রাখো, আর টাকা পয়সা তোমার থেকে বেশি নিবো না, ঠিক আছে? তাই তুমি বাসায় যাও, বাসায় যাও, সবাই কনভিন্স করো, ঠিক আছে? আমার এই যে ফোন আসতেছে তো, আর তোমার কোনো চিন্তা করা লাগবে না। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভাই অনেকদিন পরে আসলাম। ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি অবস্থা আপনাদের বাড়ির? এই যুগে এরকম থাকেনি বাড়িঘর? হ্যাঁ, কি করবো ভাই, পোলাড়া পড়ালেখা করাইয়া চাকরিও পাই না, আবার চাকরি যদি পাই হে ঘুষের টাকা লাগে, আমাকে তো ভাই ওই সামর্থ্য নাই, বোঝেনি তো। বুঝতে পারছি। আমি কুদ্দুস ভাই থাকতে আপনি চিন্তা করেন কেন? হ্যাঁ ভাই আয় না, তার কথা কম আয় না। আসছি আপনাদের বাড়িতেই। তা বইতে দেও, তোমার কাকা আইছে, কিছু নিয়ে আসো তুই। আসসালামু এই আলাইকুম। ছেলে না? ছেলে তো ভালোই। বসে কই ভাই, বইতে দিব ঘরে ঘরে বসা লাগবে না, ঘরে আরে বসা ভাই। লাগবে না। এখানে বসিস, সমস্যা নাই, আমরা তো এই এলাকার দিকে বড় হয়েছি। বসেন ভাই, আছেন ভালো ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি আসছিলাম একটা প্রস্তাব নিয়ে। এই যে যে এলাকায় কত লোককে পাঠাই দিলাম ইতালি, আপনি তো মনে হয় আমার খোঁজ খবর রাখেন না। কত লোককে পাঠাইলাম, ওই যে চুন্নু কাকার পোলা অনিক রে, মনির রে, এই হাফিজ, এই জাহিদুল, হাজার হাজার লোক পাঠাইতেছি আমি। আর আপনার ছেলে নাকি শুনলাম যে কতক্ষণ আগে যে দেশে এখনো বেকার পড়ে রয়েছে। আসলে শোনেন, লিবিয়া পাঠাই দেন, সর্বোচ্চ 1 মাস, 1 মাসের ভিতরে আপনার ছেলের ইতালি পাঠাই দেবো। টাকাও বেশি লাগবে না, আমার উপর আস্থা রাখতে পারেন, সর্বোচ্চ 12 লাখ। এই 12 লাখ টাকা দিয়ে আপনি ইনশাল্লাহ আপনার ছেলেরে 15 দিনের ভিতরে পাঠাই দেবো, আমার উপর আস্থা রাখেন। ভাই 12 লাখ টাকা কই পাবো, আমার আছে এই ভিডামারি একটু ভাই, আমাকে তো ওরকম জমি খ্যাত নাই ভাই। এত করে যখন আপনি বলতেছেন, আর আপনি যদি নেন দায়িত্ব, তাহলে তো আমার ওরকম ভয় লাগে না বা সমস্যা মনে হয় না। আর আপনি যদি লোক ঠিক করিয়ে দিতে পারেন, তাহলে আপনি করেন। আরে কতজন উপকার করলাম, আপনার উপকার করতে পারলে নিজের ধন্য মনে হবে। আসলে আমি চাই আমার এলাকার সকল লোক ভালো স্থানে থাকুক। সবাই দেখেন ঢাকা, খুলনা, বরিশাল বিভিন্ন জায়গায় 5 তলা 10 তলা বাড়ি করতেছে। এখন আমিও চাই আপনার ছেলে ভালো একটা স্থানে থাকুক, যেহেতু শিক্ষিত ছেলে। ঘরে মানে ফিনিস না না না, কিছু লাগবে না ওগুলা। আমি আমার দেন হাতেই দেন, আমি হাতেই খাই, দেন। আপনার টাকা পয়সার কোনো চিন্তা করা লাগবে না, আমার বন্ধু আছে ভালো ব্যাংকে চাকরি করে, ওরে যদি আমি ফোন দিই এখনই আসবে,
ওর থেকে আপনি যা যা লাগে নিজেরা যতটুকু গোছান, এর পরের বাদ বাকি টুক সম্পূর্ণ আমার বন্ধু ইন্টারভিউ ম্যানেজ করে। তাই ফোন কি দিয়ে আপনার পরিচয় করাই দেবো? দেন আপনার ফোন দেন, কারণ আমি টাকা পয়সা ছাড়া ভাই হ্যাঁ, হ্যাঁ। কিভাবে ভরসা করি কোন? হ্যাঁ, আগে হ্যাঁ। তো টাকা পয়সা লাগবে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি আমার বন্ধুর ফোন দিতে আসি। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে আছি বাজিতপুরে। হ্যাঁ হ্যাঁ, মামুন গোবারি কথা কোন? মামুনকে বাসায় আছি। তাই একটু আসো তো, তোমার সাথে পরিচয় করে দিই, একজনের লোন লাগবে। এখন আসতেছো? ওকে ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তবে আপনারা যদি কোন বুঝছেন, তাহলে আমি একটু ভরসা পাই। এখনই আমার বন্ধু আসতেছে, আপনি কোনো চিন্তা করেন না। আপনার ছেলে মানে আমার ছেলে। এখনই আমার বন্ধু আসতেছে, 10 লাগুক 12 লাগুক যা লাগুক আমার বন্ধু আপনার ম্যানেজ করে দেবে। তো এই ছেলে তো মনে করেন যাই বসে থাকবে না, যাই সাথে সাথে এই নাগার থেকে টাকা ইনকাম করবে মাসে লাখ লাখ টাকা। ওই টাকা দিয়ে কিস্তি দিয়ে দেবেন, পরে দেখবেন আপনার এই বাড়িতে থাকা লাগবে না, ঢাকা যাবেন। ঢাকা নিজেও এমন আছে 2 বছর পরে ইতালি চলে গেলেন। আচ্ছা, ভাই দোয়া করেন যাতে এরকম হয় ভাই, বুঝছেন? কত স্বপ্ন নিয়ে ওরা পড়ালেখা করাই দিবে, আপসি দিয়ে সেটা চাকরি চুকরি করামো। কি অবস্থা? ভালো আছেন? বসে ভাই। বসেন, ভিতরে বসলে ভালো না, হবে। ভিতরে বসলে ভাই, স্যার বসেন। আমি তো জানোই যে কি আমার আছে, কি বা করি, সবকিছু তো জানো। এখন বন্ধু, এই যে ভাবি আমার খুব কাছের একজন লোক, তারই ছেলে মামুন, খুব মেধাবী, বাংলাদেশে চাকরি বাকরি পায় না। তা আমি চাইতেছি যে সে দ্রুত আমার ভিসায় সে লিবিয়ে দিতে যাও, টাকা পয়সা লাগবে। তো তুমি ব্যাংকের ভালো একজন ম্যানেজার, এই ভাবিরে যা লাগে হেল্প করবা, ঠিক আছে? আমি চাইতেছি ভাবির ছেলে ইতালি দ্রুত পৌঁছে যাও। এখন কোনো না কিছু বলবা না, যেভাবে পারো তারে যা লাগবে তা দেবা, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, তুমি হলো আমার হলো বন্ধু, বিশ্বস্ত একজন বন্ধু। তুমি এর আগে পরে অনেক লোন নিয়ে দিয়েছো, ভালোই ব্যবহার। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেহেতু বলছো আমি ব্যবস্থা করবো। তা ভাবি কোনো চিন্তা আছে আপনার এখন? না ভাই, আপনি যদি ব্যবস্থা Okay. করেন আমার তো হ্যাঁ, ঠিক টেনশন আছে। নেই, আপনার উপরই ভরসা। হুম, হুম। ভাই পোলাটা আমার একটা পোলা ভাই, সব বড় আশা ভরসা আরে দিয়ে ভাই। আপনি কোনো চিন্তা করেন না, 1 মাস, সর্বোচ্চ 1 মাস লাগবে। আপনার ছেলে মনে করেন ইতালি, কালকেই মনে করেন যে আপনার ছেলে ইতালি পৌঁছে গেছে। টাকা আমাকে আপনার ওই যে ওর থেকে তো নিবেন পরে, আগে যেগুলো আছে আপনার কাছে ওইগুলো আমার বাসায় একটু দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে ভাই। পাসপোর্ট ওই ছেলেরা সহ নিয়ে টাকাটা দিয়েছেন। ঠিক আছে ভাই, দোয়া করেন তাহলে। অবশ্যই ভাই অবশ্যই। কিন্তু অনেক বন্ধু আমার কাছে অনেক ভালো কাজ করে। ঠিক আছে, আজ পর্যন্ত মানে যা আছে আছে তো কিছু করে টাকা পয়সা, ওই টাকা পয়সা আপনার আগামীকালকে বিকেলে একটু নিয়ে এসে, না আমার আবার টাকা অ্যাকাউন্টে ঢুকাইতে হবে তো। আর ফোন বললেন না, কি যে করি, দৈনিক দৈনিক লোক পাঠাই। ঠিক আছে বন্ধু, তা আসলে ভালো হইতো না? না না না, আচ্ছা থাকি। আচ্ছা, আইসেন। আর যাই আমার অফিসে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, ভিডিও থেকে কি বুঝলেন? আসলে এরকম কুদ্দুস দালাল অনেক আছে। কেউ এই দালালের চক্রে পড়বেন না, কেউ প্রতারিত হবেন না। বিশেষ করে আপনার ছেলেকে এই লিবিয়ার পথে পাঠাবেন না।